আব্দুল্লাহদের গ্রামে একটা জংলি গরুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জংলি গরুটি পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তোরা দেখে যা মিনা মায়ের কোলে, তোরা দেখে যা মিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা, তোরা দেখে যা মিনা মায়ের কোলে। মাশাল্লাহ আব্দুল্লাহ, খুব সুন্দর গাইলি তো। আসসালামু আলাইকুম ইউসুফ। আলহামদুলিল্লাহ, তোদের দোয়ায় একটু একটু করে গলার স্বর ভালো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। কোথায় যাচ্ছিলি তুই? এখন তো তোর দেখাই পাওয়া যায় না। সামনেই তো কোরবানির ঈদ, আব্বাসহ গরু কেনার জন্য ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, তবে জানিস বন্ধু, আমাদের এবার মনে হয় কুরবানি করা হবে না রে। কেন, চাচা যান কি এবার গরু কেনেননি? আব্বার শরীরটা ভালো নেই রে। ওনার চিকিৎসা করতেই অনেক টাকা খরচ হয়ে গেল, তাই এবার আর আমাদের গরু কেনা হচ্ছে না। ইনশাআল্লাহ পরের বার ঠিকই হবে। ইনশাআল্লাহ। যখন আব্দুল্লাহ এবং ইউসুফ কথা বলছিল, তখন জংলি গরুটা আব্দুল্লাহদের ক্ষেতে ঢুকে পড়ে এবং শাকসবজি সব তছনছ করতে থাকে। আরে আরে আব্দুল্লাহ, তোদের খেতে তো একটা গরু ঢুকে পড়েছে। ইন্নালিল্লাহ, কি মুসিবত! চল চল, গরুটাকে এখনই রাখতে হবে। আব্দুল্লাহ এবং ইউসুফ অনেক কষ্ট করে জংলি গরুটাকে বেঁধে ফেলে। দেখতেই তো পাচ্ছিস গরুটা একদম জংলি। গরুটাকে এখন কি করি বলতো? এভাবে ছেড়ে দিলে আরো অনেকের জমির ক্ষতি করবে। তুই বরং তোর বাড়িতেই নিয়ে যা। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছিস। তাহলে চলি রে। আব্দুল্লাহ এবং ইউসুফ গরুটাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। আম্মা, ও আম্মা, একটু বাইরে আসো। কি হয়েছে আব্বা, কেন ডাকতাছিস? আমার গরুটারে একটু বাইরে রাখো তো। এইটা আবার কার গরু দইরা আনলি? আর কইও না, গরুটা আমাদের ক্ষেত একদম শেষ কইরা ফেলছে, তাই ধইরা আনলাম। কস কি বাজান, এই গরুটারে দেখা তো ভালো মনে হইতাছে না। দেহস না কেমন ছটফট করতাছে। হ্যাঁ, দৌড়ানির সময় গরুটার পায়ে একটু ক্ষত হইছে। চিন্তা কইরো না, কয়দিন আমাদের বাড়িতে থাকুক, পরে মালিক আইলে দিয়া দেমু। ঠিক আছে দে, আমি পুরানা গোয়াল ঘরে বাইন্ধা আসি। দিনের পর দিন কেটে যায়, কিন্তু গরুর আসল মালিক আর আসে না। এদিকে আব্দুল্লাহ গরুটির খুব যত্ন করতে থাকে। ধীরে ধীরে গরুর পায়ের ক্ষত সেরে যায়। দেখছো আম্মা, গরুটা এখন কেমন শান্ত হইয়া গেছে। হ, তাই তো দেখতাছি। তুই এমন যত্ন নিছস যে গরুটাও শান্ত হইয়া গেল। তুমি বিশ্বাস করবা না আম্মা, গরুটা যে কি জংলি আছিল, আর দেখো এখন কি শান্ত হইয়া গেছে। হ আব্বা, আর পায়ের ক্ষতটাও সাইরা গেছে, আলহামদুলিল্লাহ। কি গো আব্দুল্লার মা, পোলামাই মিল্লা কি কথা কইতাছ? আর কইও না বুজান, এই গরুটা আমগো ক্ষেত নষ্ট করছিল, তাই আব্দুল্লাহ ধইরা আনছে। এখন গরুর মালিক তো আর আহে না। আইবো কেমনে? এই গরু তো বন থাইকা পালাইছে। কও কি, তুমি কেমনে জানলা? আরে গ্রামের সবাই তো জানে, কত মানুষের যে ক্ষেত নষ্ট করছে এই গরু। দইরা রাখছো, বালাই করছো, চলি গো বুজান, বাড়িতে মেলা কাম। আইসা যাও। গরুর মালিকের যখন কোনো খোঁজ খবর পাওয়া গেল না, তখন আব্দুল্লার মা গরুটিকে কোরবানি করার চিন্তা করে। শুনছ, আমি তোমায় একটা কথা কইবার চাই। হ কও, কি কইবা? পোলাটা একটা গরু দইরা আনছে, এখন গরুটার মালিক তো আহে না। হ, আমি তো শুনলাম গরুটা নাকি জংলি বনের থেকে পালায় আইছে। হ, তার লগেই তো কইতাছি, গরুটারে যদি আমরা কুরবানি করি তাইলে কেমন হয়? কও কি আম্মা, অন্যের গরু দিয়া কি আমাগো কোরবানি হইব? হ্যাঁ, আব্দুল্লাহ তো ঠিকই কইছে, জংলি গরু দিয়া কি আর কুরবানি হইব?
তুমি কি মাওলানা নাকি যে সবকিছু জানবা? তুমি একবার ইমাম সাহেবের কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করে আসো। ঠিক আছে, কাইলা হুক, ইনশাল্লাহ আব্দুল্লাহরে নিয়া ইমাম সাহেবের কাছে যাবো। ইনশাআল্লাহ যাইও। পরের দিন আব্দুল্লাহ ও তার বাবা ইমাম সাহেবের কাছে যান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। হুজুর, আমরা একটা কথা কইবার লেগে আইছি। কি খবর বলো, কি কথা বলবে? আমি কইতাছি হুজুর, আমাগো খেতে একটা জংলি গরু ঢুইকা পড়ছিল। অন্যের ক্ষেত নষ্ট করব দেখা আমি গরুটারে বাইধা আনছি। সেই গরুটা তার মালিককে ফিরিয়ে দাওনি তুমি? মেলা দিন অপেক্ষা করছি হুজুর, কিন্তু গরুর মালিক আর আহে নাই। লোক মুখে শুনছি গরুটা নাকি বনের থেকে পালাই আইছে, জংলি গরু আর কি। তো এখন কি করতে চাও? আসলে এইবার তো আব্বার কুরবানি করার সামর্থ্য নাই, তাই ভাবতাছি এই গরুটাই যদি কুরবানি করি। আমরা তো আর এত হাদিস কালাম জানি না, এই গরুটা কি আমাগো জন্য কুরবানি করা হালাল হইব? আলহামদুলিল্লাহ, তোমরা খুবই নেক নিয়ত করেছো। যেহেতু গরুটার নির্দিষ্ট কোনো মালিক নেই, তাই এটা কুরবানি করা জায়েজ আছে, যদি তোমরা এটার সেবা যত্ন করে থাকো। হ্যাঁ হুজুর, যেদিন থেকে গরুটারে আনছি সেদিন থেকে আমি গরুটার সেবা যত্ন করতাছি। পায়ে একটা ক্ষত আছিল, আমি সেটা সাইরা তুলছি। মাশাআল্লাহ, তাহলে তো এই গরুর উপর তোমাদেরই হক রয়েছে। যদি কোনো প্রকৃত মালিক খুঁজে না পাও, তাহলে তোমরা গরুটাকে কোরবানি করতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে হুজুর, এই গরুটার বেশিরভাগ মাংসই আমরা গরিব দুঃখীদের দিয়া দেব ইনশাআল্লাহ, কারণ এই গরুর উপর তো সবাইরই হক রয়েছে, শুধু আমাদেরই না। মাশাআল্লাহ, খুবই সুন্দর চিন্তা করেছো। আল্লাহ তোমাদের নেক নিয়ত পূরণ করুক। আল্লাহর নামে গরুটি কোরবানি করে দিও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে তানজিদা, সুমাইয়া, তাওসিফ, লামিয়া, আরিয়ান, লাবিব, সারা, মুস্তাফা ও আরও অনেকে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের কুইজ হলো, জিলহজ মাসের কোন তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়? শান্ত বিকেলের আকাশটা হঠাৎ গুমট হয়ে উঠেছে। প্রকৃতি যেন কোনো বড় পরিবর্তনের জানান দিচ্ছে। গ্রামের মানুষজন দিক বিদিক ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। দাদা ভাই, দেখুন আকাশটা কেমন কালো হয়ে যাচ্ছে, বাতাসটাও কেমন ওই শো শো শব্দ করছে। হ্যাঁ দাদা ভাই, গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে। মনে হচ্ছে ঘূর্ণিঝড় শুরু হতে যাচ্ছে। চলো চলো, ঘরের ভেতরে চলো। আমার খুব ভয় লাগছে দাদা ভাই। ভয় পেও না দাদুরা, দুর্যোগ দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই বাতাস, এই মেঘ সব আল্লাহর হুকুমেই চলে। তোমরা খেলার জিনিসগুলো গুছিয়ে নাও। চলো চলো, আমরা ঘরের ভেতরে যাই। রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে পশু পাখি গাছগাছালি। যখন আরিফ ও নূপুর তাদের দাদা ভাইয়ের সাথে ঘরের ভেতরে চলে যাচ্ছে, তখন দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে গ্রামের এতিম ছেলে রনি। ওর পরনে জরাজীর্ণ পোশাক, চোখে মুখে ভয়ের ছাপ, ওর মাথা গোজার মতো কোনো শক্ত ছাদ নেই। ও ফ্যাল করে তাকিয়ে দেখছে কিভাবে অন্য শিশুরা তাদের পরিবারের সাথে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। নামে জেগে করে মিতালি পশু পাখি গাছগাছালি। আব্বা, আবহাওয়া অফিস থেকে লাল সংকেত দিয়েছে। ঘূর্ণিঝড় মোখা অত্যন্ত শক্তিশালী হতে পারে। আমি জানালাগুলো ভালোভাবে আটকে দিচ্ছি। কি শুরু হলো বলো তো? বাচ্চাগুলো যে ভীষণ ভয় পাচ্ছে। এই ঝড়ে যদি আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, তখন আমাদের কি হবে? হ্যাঁ, তাই তো। তোমরা শান্ত থাকো, আল্লাহকে ডাকতে থাকো তোমরা।
বাবা, আল্লাহ কেন এই ঝড় দেন? ঘর বাড়ি ভেঙে গেলে মানুষের তো অনেক কষ্ট হবে। বাবা আরিফ, আল্লাহ অনেক সময় আমাদের পরীক্ষা করার জন্য দুর্যোগ দেন, আবার কখনো আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য সতর্ক করেন। তবে মনে রেখো, আল্লাহ পাক যা করেন তার পেছনে কোনো না কোনো কল্যাণ থাকে। একদম ঠিক নূপুর, তুমি কি জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা প্রবল বাতাস দেখতেন তখন তিনি চিন্তিত হতেন এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করতেন। আহ, এই ঝড়ে গ্রামের গরিব মানুষগুলোর কি হবে? বিশেষ করে ওই এতিম বাচ্চাটা রনি, ও কোথায় আশ্রয় নিল কে জানে। আল্লাহ পাক ওকে রক্ষা করুন। রাত গভীর হচ্ছে, ঝড়ের তীব্রতা এখন চরমে, কিন্তু ভয়ের মাঝেও এই পরিবারটি আল্লাহর উপর ভরসা হারায়নি। তারা জানে আল্লাহই একমাত্র রক্ষাকারী। দাদা ভাই, আমাদের যে ভয় হচ্ছে খুব। ভয় পেও না দাদু ভাই, চলো আমরা একসাথে সবাই দোয়া পড়ি। কি দোয়া পড়বো দাদু ভাই? চলো আমরা সবাই মিলে একসাথে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা। এই দোয়ার মানে কি দাদা ভাই? এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ এবং এর ভেতরে যা আছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর শোনো, বিপদে বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বে। রাত কেটে সকাল হলো। আল্লাহর রহমতে ঝড় নেমে গেছে। ঝড়ের ধ্বংসলীলা স্পষ্ট। আহমেদ সাহেব আর রহিম চাচা দ্রুত গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন। রহিম ভাই, দেখুন কত ঘর ভেঙে পড়েছে। আমার খুব চিন্তা হচ্ছে এতিম রনির জন্য। আল্লাহ ভরসা আহমেদ ভাই, চলুন আমরা খুঁজে দেখি। কিছুক্ষণ খোঁজার পর একটি বড় ভাঙা গাছের আড়ালে রনিকে দেখা গেল। ও হাঁটুতে মুখ গুজে বসে আছে। রনি, তুমি ঠিক আছো বাবা? আহমেদ চাচা, আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন। কাল রাতে আমি শুধু আল্লাহকেই ডেকেছি। সুবহান আল্লাহ, আল্লাহ সত্যি অসহায়দের রক্ষা করেন। আলহামদুলিল্লাহ, তোমাকে রাতেও ঝড়ের মাঝে খুঁজেছি, কোথাও পাইনি। ভেবেছিলাম হয়তো তুমি কারো বাড়িতে আশ্রয় নিয়েছো। না চাচা, এত ঝড়ের মাঝে আমি তো উঠে দাঁড়াতেও পারিনি। আলহামদুলিল্লাহ, তুমি যে সুস্থ আছো এটাই আল্লাহ পাকের শুকরিয়া। রনির নিরাপদে ফিরে আসায় সবাই আনন্দিত। আল্লাহ যেমন ঝড় দিয়ে পরীক্ষা নেন, তেমনি দয়া করে রক্ষা করেন। দেখুন দাদু ভাই, রনি ভালো আছে। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। হ্যাঁ দাদুরা, আল্লাহ পাক অসহায়দের পাশে থাকেন। ঝড় যেমন আল্লাহর হুকুম, তেমনি আমাদের ধৈর্য আর মানুষের প্রতি মমতা প্রকাশের সুযোগও আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। রনি, আমরা আমাদের জমানো টাকা দিয়ে তোমাকে সাহায্য করব। আমরা সবাই মিলে তোমার ঘর ঠিক করে দেব। এই আব্দুল্লাহ, এদিকে দে, এদিকে দে। নে নে, পাস করে দিচ্ছি। কি রে, বলটা ধরতে পারলি না? তুই উল্টো দিকে দিলি বলেই তো ধরতে পারলাম না। যা, বলটা নিয়ে আয়। তুই বল ওইদিকে দিয়েছিস, তুই গিয়ে নিয়ে আয়, আমি পারবো না। ঠিক আছে, আমি বল নিয়ে আসছি, কিন্তু তোকে আর খেলতে দেব না। গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা আসসালামু আলাইকুম বোন, আমাকে একটু বলটা দাও তো। কি হলো, তোমার কাছে আমার বলটা গেছে, আমাকে একটু বলটা দাও।
এই মেয়েটার এত অহংকার, আমাকে ইগনোর করে চলছে। তুমি কি আমার কথা শুনতে পাওনি? তোমাকে কতক্ষণ থেকে বলছি আমাকে বলটা দেওয়ার জন্য। বাবা রে বাবা, এই মেয়েটার এত অহংকার, ও আমার কথার উত্তর না দিয়ে চলে গেল। সাহস কত মেয়েটার! ইচ্ছে করছে ফুটবলটা দিয়ে ওর মাথাটায় ফাটিয়ে দেই। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখনো কোথায়? বাসায় আসছো না যে? আমি এখনই বাসায় আসছি, আর খেলবো না কখনো। কি হয়েছে তোমার? তুমি এত রেগে আছো কেন? অনেক কিছু হয়েছে। একটা অহংকারী মেয়ে আমাকে ইগনোর করে চলে গেল। আমি তাকে বলটা দিতে বললাম, কিন্তু সে আমাকে বলটা কুড়িয়ে দিল না। ওকে আমি মজা দেখাবো। আব্দুল্লাহ, তুমি রাগ করো না। রাগ করা একদমই ভালো না। তুমি তাড়াতাড়ি চলে আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। তোমার নামে জেগে করে মিতানি, পশু পাখি গাছ গাছালি তোমার নামে আব্দুল্লাহ, তুমি খাওয়ার সময় ফোন দেখছো কেন? আমি একটা ভিডিও দেখছি। খাবারের সময় ভিডিও না দেখলে আমার শান্তি হয় না। কিন্তু খাবার খাওয়ার কিছু আদব আছে। তুমি ফোনটা রেখে দাও, খাওয়া শেষ হলে দেখো। ঠিক আছে আপু। এ কি আব্দুল্লাহ, তুমি বাম হাত দিয়ে পানি খাচ্ছ কেন? কারণ ডান হাতে আমার খাবার লেগে আছে। তুমি হাতের খাবারগুলো চেটে খেতে পারো। আঙুল চেটে খাওয়া সুন্নত। আর সব সময় ডান হাতে খাবার খাবে। আচ্ছা আপু। তোমাকে তো বিসমিল্লাহ বলতেই শুনলাম না। তুমি কি বিসমিল্লাহ বলনি? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন কি হবে? বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরা পড়ে নেবে। শুক্রিয়া আপু, আমাকে জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য। খেয়ে রুমে চলে যাও। শোয়ার আগে অবশ্যই ঘুমানোর দোয়া পড়বে। ঘুমানোর দোয়া মনে আছে তো? জি আপু, মনে আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মাশাআল্লাহ, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। চলো, খাওয়া শেষ করে নেই। তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা খুব মজাদার ছিল। কিন্তু আমার মেজাজটা কিছুতেই ভালো লাগছে না। মাঠের ওই মেয়েটা আমার সাথে কথা না বলে চলে গেল। কি হতো বলটা আমাকে এগিয়ে দিলে? ওই মেয়েটার যদি আবার দেখা পাই, তাহলে তো উচিত শিক্ষা দেব। আপু, সাইকেল নিয়ে বাইরে যাচ্ছি, একটু সাইকেল চালিয়ে আসি। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে সাইকেল চালিও। পড়ে যেও না আবার। তুমি চিন্তা করো না, আমি এখন খুব ভালোভাবে সাইকেল চালাতে পারি। বাইরে যাওয়ার আগে তুমি একটা দোয়া পড়ে নাও। বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আপু, এই দোয়ার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে নেয়, তার সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়। আর শয়তান তাকে দেখে দূরে সরে যায়। শয়তান তখন কি বলে আপু? শয়তান বলে, এমন একজন ব্যক্তির কাছে যাওয়াতে কি ফায়দা, যাকে পথ দেখানো হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং দেওয়া হয়েছে সুরক্ষা। আরে বাহ, তাহলে তো আমার আর কোনো ক্ষতি হবে না। আমি চললাম আপু। ও আল্লাহ, আব্দুল্লাহ তো পানির বোতল নিতেই ভুলে গেছে। আমি ওকে গিয়ে দিয়ে আসি। নিশ্চয়ই ও মাঠের দিকেই গেছে। আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, আকাশ বাতাস গ্রহ তারা আরে, ওই তো ওই অহংকারী মেয়েটা। কি ভাগ্য আমার, আজকেও দেখাটা পেয়ে গেলাম। ওর গায়ে আর সাইকেল লাগিয়ে দেব, তাহলেই ওর অহংকার ঘুচে যাবে। আব্দুল্লাহ সাইকেল ইকরার গায়ে লাগিয়ে দেয়। ইকরা তখনই মাটিতে পড়ে যায়।
কেমন মজা, অহংকারী মেয়ে কোথাকার। আব্দুল্লাহকে তো এখানে কোথাও দেখছি না। এই অল্প সময়েও কোথায় চলে গেল আবার? আরে আরে, ওখানে ওই মেয়েটা এভাবে কাঁদছে কেন? গিয়ে দেখে আসি তো। ওয়ালাইকুম আসসালাম বোন, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কথা বলতে পারো না? আচ্ছা বোন, শান্ত হও। তুমি কি বলতে চাও লিখে দাও, আমি পড়ে নিচ্ছি। এই নাও আমার ফোন, এই ফোনে আমাকে লিখে দাও। একটা ছেলে আমাকে সাইকেল দিয়ে ধাক্কা মেরেছে। ওই যে ওইদিকে ছেলেটা সাইকেল চালাচ্ছে, ওই দিকের ছেলেটা। আরে, ও তো আমার ভাই আব্দুল্লাহ। তুমি চিন্তা করো না বোন, তুমি আমার ভাইকে বুঝিয়ে আমি বলবো, ও আমার আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। উম, উম, আহ, আহ, উম। তুমি তাহলে এখন সাবধানে বাড়ি চলে যাও। উম উম। সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে আব্দুল্লাহ, মিষ্টি তুমি কি সুরে করছো? তোমার প্রেমে গেয়ে ওঠে আমি শিশুদের ইসলামিক বই পড়ছিলাম। তুমি সুন্দর সুন্দর ইসলামের বই পড়ো, কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো কেন? আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি আপু। মিথ্যে কথা বলো না আব্দুল্লাহ। তুমি আজকে বোবা মেয়েটাকে কেন কষ্ট দিয়েছো? কোন বোবা মেয়ে আপু? আমি তো কোনো বোবা মেয়েকে চিনি না। মাঠে যে মেয়েটাকে তুমি সাইকেল দিয়ে আঘাত করেছো, সেই মেয়েটার কথা বলছি। ও তো একটা অহংকারী মেয়ে, ও কারো কথার উত্তর দেয় না, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। ও অহংকারী না, ও আসলে কথা বলতে পারে না। কি? কিন্তু কিন্তু তুমি কি করে জানো ও কথা বলতে পারে না? কারণ আমি আজকে তোমার পেছন পেছন মাঠে গিয়েছিলাম তোমাকে পানির বোতল দেওয়ার জন্য, তখনই আমার তার সাথে কথা হয়। তার মানে আমি একজন স্পেশাল চাইল্ডকে কষ্ট দিয়েছি? আমি এটা ইচ্ছে করে করিনি আপু। আমি যদি জানতাম সে কথা বলতে পারে না, তাহলে আমি কখনোই তাকে কষ্ট দিতাম না। আমি এটা কি করলাম আপু? শুধু স্পেশাল চাইল্ডকে নয়, কাউকেই কষ্ট দেওয়া উচিত না। হ্যাঁ আপু, আমি যে কি ভেবে কি করেছি নিজেই বুঝে উঠতে পারছি না। খুব খারাপ লাগছে। এখন আর কষ্ট পেও না, কষ্ট পেয়ে কি হবে বলো? তাহলে আমি এখন কি করব? ওই মেয়ে কি আমাকে ক্ষমা করে দেবে? তুমি কালকে গিয়ে ওর কাছে ক্ষমা চাও, তারপর দেখা যাক ও তোমাকে ক্ষমা করে কিনা। ঠিক আছে আপু। পরের দিন আব্দুল্লাহ ও ফাতেমা ইকরার কাছে যায় তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বোন, আমার ভাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, তুমি কি ওকে ক্ষমা করে দেবে? আহ, 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 ও আহ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ও তোমাকে ক্ষমা করে দিয়েছে। জাজাকাল্লাহ বোন। ক্ষমা করা খুব আদর্শ গুণ। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।